সৌদি আরবে আমার 6 বছর হয়েছে। 6 বছর যাবৎ আছি, কিন্তু আমার কাছে মনে হয় যেন আমি কত বছর যাবৎ যেন আছি। এর কারণটা হচ্ছে এই যে 6 বছর আমি কতটা জায়গাতে গেছি, প্রায় 6টা জায়গাতে আমি গেছি। তো কত রকম মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কত রকম মানুষকে আমি দেখতে পারছি কাছ থেকে এবং শিখতে পারছি। অবশ্যই এটাকে শিক্ষা বলবো, সেটা যেভাবেই হোক। তো এটাই আসলে লাভ। আপনি দেখতে থাকেন, বুঝতে থাকেন। তো আপনি যখন বেশি বেশি ঘুরতে থাকবেন, মানুষের সাথে যখন বেশি ক্লোজ হতে থাকবেন, আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। প্রতিটা মুলাকাত, প্রতিটা সাক্ষাৎ যে লাভের জন্য হতে হবে এমন কোনো কথা নেই। একটা সিক্রেট শেয়ার করি, যদি আপনি প্রবাসী হন তাহলে ভিডিওটা আপনার জন্য, আর যদি সৌদি আরব প্রবাসী হন তাহলে মাস্ট আপনি দেখবেন। এটা হচ্ছে, আমরা অনেক দিন একটা শহরে থাকার পরে, একটা গ্রামে, একটা কোম্পানিতে, একটা জায়গাতে, একটা রুমে থাকার পরে ওইটার প্রতি না একটা অন্যরকম ভালোবাসা জন্মায় যায়। আমরা ওইখান থেকে না নড়তে চাই না, মুভ অন করতে চাই না। তো আমি বলবো কি, আপনি আপনার যতটুকু সম্ভব হয়, আপনি যদি কাজের খাতিরে হোক, স্থায়ীভাবে হোক, অনিস্থায়ীভাবে, জায়গা যদি ঘোরার যদি সুযোগ সুবিধা হয়, আপনি ঘুরতে থাকেন। সেটা হয়তোবা এক স্থান থেকে অন্য একটা স্থান, নতুন কোনো জায়গা, হয়তোবা অন্য একটা শহর হতে পারে। আপনি ঘুরতে থাকেন। কেন বললাম? কারণ এই জিনিসগুলো না আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে। এই শহরটা, এই জায়গাগুলো না আপনার চেনা থাকবে। তখন অন্যরকম একটা অভিজ্ঞতা আপনি অর্জন করবেন, যা কিনা আপনার ভবিষ্যতের জন্য খুব কাজে দিতে পারে। তারপরে হচ্ছে, কেন বললাম এই কথাটা, প্রতিদিন আমরা একটা কাজ করতে করতে ওই কাজটা আমাদের কাছে সহজ হয়ে যায়। কাজটা সহজ হয় না। আপনি এই কাজের জন্য অনেক স্ট্রং হয়ে যান, সেই জন্য কাজটা আপনার কাছে একদম ইজি লাগে। যখন সেমভাবে কাজটা আপনি জানার কারণে, আপনার কাছে পরিচিত থাকার কারণে আপনার কাছে কিন্তু কাজটা অনেক সহজ লাগে। সেমভাবে আপনি যদি বিভিন্ন শহরে, বিভিন্ন নতুন নতুন জায়গাতে যদি ঘুরতে থাকেন, কাজের খাতিরে হোক বা যেই কোনোভাবে হোক, স্থায়ীভাবে, অনিস্থায়ীভাবে, অনিস্থায়ী বলতে 1 মাস 1 সপ্তাহ, স্থায়ী বলতে 1 বছর 2 বছরভাবে যদি আপনি হইতে থাকেন, তখন আপনার কাছে এগুলো না সহজ হয়ে যাবে। এমনিতে তো আমরা নিজ ইচ্ছায় ঘুরতে পারতাছি না, যদি কাজের জন্য সহজ হয়ে যায় তাতে সমস্যা কি? ঘুরতে থাকেন না, অভিজ্ঞতা নিতে থাকেন। আসলে দেখার তো মানে শেষ নাই। আমি এ পর্যন্ত হচ্ছে এখন জিজানে আছি। জিজানে আগে ছিলাম জেদ্দায়, এর আগে ছিলাম মদিনায়, মক্কায়, দাম্মাম। আমি আসি বাংলাদেশ থেকে, আমি আসি দাম্মাম থেকে এই এখন পর্যন্ত এই দাম্মাম জুবাইলে যাওয়া হয়েছিল। তারপরে হচ্ছে এখন লাস্টে আমি এখানে আছি জিজানে। তো দেখতেছি, ঘুরতেছি, কিছু না করতে পারলেও দেখতেছি। তো তো আমার কাছে তো এগুলো পরিচিত লাগতেছে। এখন আমি যেই কোনো শহরে যাই, কথার কথা এক্সাম্পল, আমি এখন যেই কোনো শহরে যাই, আমার প্রায় শহরগুলো হচ্ছে আমার চেনা। আমার সেখানে প্রিয় জায়গা আছে, প্রিয় মানুষ আছে। ঠিক আছে, এটাই হচ্ছে মানে লাভ। এটাই আসলে বোঝাতে চাচ্ছিলাম যে সুযোগ হলে বা কোম্পানি যদি পাঠায়, যাইতে থাকেন না। সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই ভাই। আপনি ভাবতেছেন যে আমাকে কেন ট্রান্সফার দিবে, আমাকে কেন এই করবে, আমি এখানে থাকবো না, হ্যাঁ আমার ভালো লাগে না, বেকার। এগুলো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। যাইতে থাকেন, ঘুরতে থাকেন, অভিজ্ঞতা অর্জন করতে থাকেন, তারপরে দেখবেন যে কত ভালো লাগে।